ভাইদা এইভাবে না, হাঁটু কেটে বস। ঠিক বলেছিস ঈশা, হাঁটু কেটে বসো আগে। হ্যাঁ বস, হাঁটু কেটে বস, বস। দাঁড়া কন্টিনিউ চালি করতে থাকি ওই ঈশার সিমি মারবি। এই সবাই তাকে ঈশার সিমি মারছে ধরে। কে বললো এই রুমে? আরে না, সত্যিই তো তাই করলো। এটা কি? আরে গোলাপ ফুল ছড়ছে যে আয়ুষ কোলে করে নিয়ে গিয়ে এক্স্যাক্টলি ট্রু। আরে শোনো, আমি ভাবতাম আমি খারাপ, এই যে দাদা যে এরম বেরোবে আমি তো বুঝতে পারিনি। যে আমাকে কুসুম পছন্দ করে দিয়েছে ড্রেস, তো আমি তো কুসুমের পছন্দ ছাড়া এক পাও চলতে পারি না। কুসুম আয়ুষ্মান পারে না, তো এটাও কুসুমই পছন্দ করে দিয়েছে, সেটাই আয়ুষ্মান। আর কুসুম জানতো কিন্তু আমি পিঙ্ক পরবো, তারপরে ওকে গ্রিন দিয়েছে যাতে কোনোভাবেই কোঅর্ডিনেশন না হয়। সব ভেতর বদমাইশিটা করছে না, সেটা কেউ বুঝতে পারছে না। কুসুমকে অ্যাটলিস্ট সবাই পজিটিভ ভাবছে। তারপরে বদমাইশিটা তুমি করছো তার না, তাই তো? কুসুম পজিটিভই, নেগেটিভ মানুষের নেগেটিভই মনে হয় কুসুমের প্রতি। সেই রে। আর সেটা যেহেতু ড্রাঙ্ক ছিল, তো আমাকে বলেছিল তুমি এখানেই শুয়ে পড়ো, তো আমি সারা রাত বসে ঘুমিয়ে পড়েছি। মানে এত কথা শোনা হয়? হ্যাঁ, এইভাবে। তারপরে আরেকটা বক্তব্য হচ্ছে যে আমি কিন্তু গার্ডেনে ওয়েট করছিলাম আয়ুষ আর কুসুমের জন্য, আর ওরা আমাকে দেখেছিল। খারাপ লাগে তারপরেও ও কিন্তু আয়ুষকে নিয়ে ওর ঘরেই গেছে। মেঘার জন্য খুব খারাপ লাগে। খুব, আমি তো I feel for you. Sad life. তুমি আর বলো না, তুমি আগে ঈশিকা ফোন করছে সেটা ওঠাও, তোমারও অনুশ্রী আছে। তুমি কি করছো? তুমি দাদাকে কি বলছো? এই মুহূর্তে রয়েছে জি বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক কুসুমের সেটে, আর আগেই নাচতে শুরু করে দিয়েছে কুসুম। হ্যালো, আই এম রূপা বুদ্রা ফ্রম টলিফ্যাক্টস। আচ্ছা, প্রথমে ওর কাছে যাব। নায়িকাকে এতক্ষণ অপেক্ষা করে রেখেছিলে, তুমি জানো দাঁড়িয়ে ছিল তোমার জন্য? I'm sorry. আমি কাকে বলছো? ওকে বলো। জনস্বার্থে সবার সামনেই, মানে জনগণের জনগণের সামনেই আমি ওর কাছে ক্ষমা চাইলাম এটার জন্য। আহারে, মোটটাও ডট করতে হবে। ও তো আনন্দে আছে, ওর কাজেই ব্যস্ত। এনগেজমেন্ট হচ্ছে। কুসুম, ঈশান, কি করছো তোমরা? আমি হাল ছেড়ে দিচ্ছি, আমার মনে হচ্ছে মেঘা ভালো উপযুক্ত। এখনো জানতে পারিনি ধরেছিল বা কবে কি করলো। কিছুই করে, নিজেরটাই শুধু করেছে। ধারাবাহিকের মতো আমাদেরও জায়গা চেঞ্জ হয়েছে, আর আয়ুষ্মান গিয়ে সোজা একেবারে মেঘার পাশেই। মেয়েটা অসুস্থ। হ্যাঁ, মেয়েটা অসুস্থ। দেখো, বেস্ট ফ্রেন্ডকেই দেখতে হয়, তাই জন্য আমি পাশে আছি। আসি কি হয়েছে জানার দরকার নেই, তুমি সুস্থ হয়ে উঠবা, ফুল ভরসা আছে। আচ্ছা, আজকে তোমার জমজমাট পর্ব, নিজে এনগেজমেন্ট করছো, ওকে শান্তিতে থাকতে দেবে না। তোমার বিয়ে করানোর জন্য উদ্গ্রীব হয়ে আছে। ও তো আমাকে শান্তিতে থাকতে দিচ্ছে না, ও তো নোয়া বাঁধানো করে মানে পড়ে ঘুরছে, তাও আবার আয়ুষের নামে। স্যাড, কিন্তু স্যাড লাইফ। না, কিন্তু বিষয়টা এটা, তাতে তো আমি মেঘাকে মানে ডিস্টার্ব করছি না, মানে এতে ডিস্টার্ব করার কি আছে? সব আয়ুষের সাথে থাকছে, ভ্যালেন্টাইন্স ডে তে আমি কত সুন্দরভাবে একটা রুম সাজালাম, না তো শুয়ে পড়লো ওই রুমে। আরে না, সত্যিই তো তাই করলো। এটা কি? আরে গোলাপ ফুল ছড়ছে যে আয়ুষ কোলে করে নিয়ে গিয়ে এক্স্যাক্টলি ট্রু। আরে শোনো, আমি ভাবতাম আমি খারাপ, এই যে দাদা যে এরম বেরোবে আমি তো বুঝতে পারিনি। বাবা, 3টে মেয়ে, ভাইয়ের ছোঁয়াটা দাদা পেয়ে গেছে। না তুই আগে এরকম ছিলি, তারপরে ও হয়েছে, ওটা লোকাতে পারে না, আমি বেশি খারাপ। তারপরে দেখলাম যে না, আমার থেকে উঠতে যায়। এটা কিন্তু ভালো না। হ্যাঁ, কোলে করে শোয়াচ্ছ একজনকে, পাশে বসছো একজনের, আবার ল্যাপটপে একজনকে দেখে, কাউকেই ছাড়ছে না। ওর বিয়েটা একই মণ্ডপে হবে বলে সেটার জন্য আনন্দ। কি চাইছো কি তুমি বলো তো? আবার ঘরে লুকিয়ে লুকিয়ে ল্যাপটপে চোখটাও দেখে। কি আজকে সপ্তাহে চুপ থেকো না। হ্যাঁ, কি এগুলো কি হচ্ছে? কি হচ্ছে এটা একমাত্র রাইটারই বলতে পারবে, যে লিখছে। ঘোর কলিযুগ। না, বক্তব্য তো রাখা উচিত। ওই রাইটারই বলতে পারবে যে তিনি কি ভাবছেন আয়ুষ্কার। ওই তো রাইটার যেটা ভাববেন আয়ুষ সপ্তর্ষি, সেটাই সেই মতোই কাজ করবে। ডিপ্লোম্যাটিক। তুই কিছু বলবি? ডিপ্লোম্যাটিক না, এটা তো সত্যি না, কিছু বলবি না। কুসুম তোমার বলা উচিত। বিয়ে দেখে বলে একদম বিয়ে হয়ে রয়েছে। না, বিষয়টা এটা যে ওই ভ্যালেন্টাইন্স
ভ্যালেন্টাইন্সের দিনে আয়ুষ ওয়াজ ড্রাঙ্ক, ঠিক আছে? তো আমি জাস্টিফাই করা যাবে? হ্যাঁ, কারণ দেখো আমি 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 কিছু করিনি, আমি ওকে তাও হ্যান্ডেল করেছি, নাহলে দেবী মায়ের সাথে যা বকা খেত তাতে কি হতো? ছিলই না, দেবী মা বকা তো, ঘুমোচ্ছিল। আরে দেবী মা যদি যখন তখন চলে যেত, দেবী মা যদি যখন, ও তো যা করতে শুরু করে দিয়েছিল। দেবীমার সামনে করবে ম্যানা উড় চিড়িয়া উড় এরকম করবে। হ্যাঁ, তো এই জন্য আমি সামলেছি। আর সেটা যেহেতু ড্রাঙ্ক ছিল, তো আমাকে বলেছিল তুমি এখানেই শুয়ে পড়ো, তো আমি সারা রাত বসে 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 ঘুমিয়ে পড়েছি। মানে এত কথা শোনা হয় হ্যাঁ, এইভাবে? এইভাবে। তারপরে আর সহ্য একটা করতে হচ্ছে বক্তব্য না? হচ্ছে যে আমি কিন্তু গার্ডেনে ওয়েট করছিলাম আয়ুষ আর কুসুমের জন্য, আর ওরা আমাকে দেখেছিল। খুব খারাপ লাগে তারপরেও ও কিন্তু আয়ুষকে নিয়ে ওর ঘরেই গেছে। মেঘার জন্য খুব খারাপ লাগছে আমার। খুব, আমি তো I feel for you. থ্যাংক ইউ। সেড লাইফ। তুমি আর বলো না, তুমি আগে ঈশিকা ফোন করছে সেটা ওঠাও, তোমারও অনুশ্রী আছে, তুমি কি করছো? তুমি দাদাকে কি বলছো? কার দলে? হ্যাঁ কার দলে? মানে বক্তব্য হচ্ছে, মোদ্দা কথা আমরা সবাই এক গোয়ালের গরু। না, আমি ছাড়া, আমি কিন্তু আমি শুধু বোনের কথা শুনতে। হ্যাঁ ওই তো দেবলিনার হ্যাঁ, গরু। এক্স্যাক্টলি। আমি শুধু দেবলিনা করু, কোনো ছেলের তো করু নই। কি অবস্থা! না ছেড়ে দাও, তুমি আর সামলেও না কুসুম। তোমার বিয়ের জন্য বলছে একই মণ্ডপে আনন্দ করতে করতে তোমার বিয়ে দেবে, এই ছেলেকে তুমি সামলিও না, এই ছেলেকে ভালোবাসি, এবার কি করব? চলে আসছে তোমার। আরে সে তো তানিষ্কার চলে এসছে, তানিষ্কার হঠাৎ জ্বর চলে এসছে, জানি না, বুঝতে পারছি না। বাট কুসুমের জন্য আমারও মাঝে মাঝে দুঃখ লাগে যে মেয়েটা ইনোসেন্ট, মেয়েটা সব কিছু ভাবে, তাও ওর সাথে খারাপই হয়, ভালোও হয়, বাট খারাপটা একটু বেশি হয় ওর সাথে। কোটি টাকা পেয়েছে কিন্তু। স্যাড লাইফ। রিজেক্ট করে দিয়েছি সেটা দেবীমার জন্য। সেটা বলো, 5 কোটি টাকা পেয়েছিল তো। মানে এটা তুমি চাইছিলে? অফকোর্স, উচিত তো। আমি তো নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর, কেউ তো দিচ্ছে না। কেউ তো দিচ্ছে না, 7 crore मिलेगा तुम्हें। তো কাহা হচ্ছে? সেটা আর দিচ্ছে না। না, আর কি তুমি টাকা পয়সা কথাও হয়নি আমার সাথে, কিন্তু কিন্তু আমি নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হব। আচ্ছা, আজকে তো দেখছি জমজমার, মানে নাচ গান নিয়েও তো তোমরা হ্যাঁ এই এসে গেছে। নাচের জন্য এসে গেছে। গুড গুড। কি 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 আমাদের কোরিওগ্রাফার এসে গেছে তো ওটার ওইটা জন্য। নিয়ে আনন্দ হচ্ছে? হ্যাঁ। আচ্ছা, মানে নাচ আমরা ভেবেছিলাম যে কে করাবে, তারপর দেখি এই তো ওস্তাদ আছে, ওর তো শরীর খারাপ, তারপর কি হবে? ও মুটে চলে আসলে হয়ে যায়। হ্যাঁ। দেখেছি। তো যাই হোক, এখন কোরিওগ্রাফি করা হবে। কোন গানে হবে নাচ গান? কিছু একটা গান। সেটা কুসুম দেখতে হবে সেটার জন্য 6টায়। হ্যাঁ আচ্ছা, সপ্তর্ষি কি এরকম চুপচাপ হয়ে গেছে? মানে প্রেশার নিতে পারছে না, এত বিয়ে এঙ্গেজমেন্ট, বুঝতে পারছি তো মহিলা, এত মহিলা, আমি তোর জন্য খারাপ লাগছে রে। মহিলা তোর বেশি হয়ে এক্স্যাক্টলি যাচ্ছে। কার জন্য খারাপ লাগছে? সবার এটাই হচ্ছে নিজের কথা। জন্য বেসিক্যালি। তোকে এখানে থাকতে হচ্ছে। না না না, তুমি কুসুমের কষ্টটা তো বুঝতে পারছো না। এখন আপাতত বুঝতে পারছি না, কিন্তু যেদিন বুঝবো সেদিন নিশ্চয়ই যেদিন স্ক্রিপ্ট রাইটার পাশে থাকবো। হ্যাঁ সেদিন আমি পাশে থাকবো। তো দেরি হয়ে যাবে না তো? সিরিয়ালে দেরি হয় না, সবকিছুর একটা ভালো সময় আসে। তোমাদের কি হয়েছে আয়ুষ্মান? সারাক্ষণ স্ক্রিপ্ট রাইটার কি হয়েছে কবে থেকে এটা? ওটাই তো রিয়েলিটি। না, নিজস্ব বক্তব্য থাকে, যেমন ও বক্তব্য দিচ্ছে, ও দিচ্ছে বদমাইশি, কোনো বদমাইশি নিয়ে বক্তব্যটা দিচ্ছে। আমিও দিচ্ছি, বলো। হ্যাঁ, ও দিচ্ছে। সপ্তর্ষি কি মনে করে আয়ুষকে নিয়ে, সেটা জিজ্ঞেস করছে, বল। সপ্তর্ষি মনে করে আয়ুষ স্ক্রিপ্ট রাইটারের বক্তব্য অনুযায়ী ঠিকঠাক জায়গাতেই আছে। ও এখন আনন্দে রয়েছে, এঙ্গেজমেন্ট করবে সুন্দরী মেয়েকে, আর বলছে পাশে আরেকজন সুন্দরীও আছে, মানে আর কমতিই নেই কাউকে, হ্যাঁ। সৌন্দর্যের ছড়াছড়ি। স্ক্রিপ্ট রাইটার যা বলবে তাই হবে। ড্রেসটা কার জন্য পড়েছো আয়ুষ্মান? স্ক্রিপ্ট রাইটারের জন্য এটা কস্টিউম ডিজাইনারের পছন্দ, তিনি আমাকে পড়তে বলেছেন। সত্যি করে তো, এদের দুজনের মধ্যে কার জন্য পছন্দ করে পড়েছো বলো না? আমার নিজের পোশাকটা খুব ভালো লেগেছে, তাই জন্য নিজে পড়েছি। আর হ্যাঁ, মানে সিনে তো আপনারা দেখেছেনই যে আমাকে কুসুম পছন্দ করে দিয়েছে ড্রেস, তো আমি তো কুসুমের পছন্দ ছাড়া এক পাও চলতে পারি না। কুসুম বিয়ের পরেও জিজ্ঞেস করবে আয়ুষ্মান পারে না, তো এটাও কুসুমই পছন্দ করে দিয়েছে, সেটাই আয়ুষ্মান। আর কুসুম জানতো কিন্তু আমি পিঙ্ক পরবো, তারপরে ওকে গ্রিন দিয়েছে যাতে কোনোভাবেই কোঅর্ডিনেশন না হয়। সব ভেতর ভেতর বদমাইশিটা করছে না। হ্যাঁ, সেটা কেউ বুঝতে পারছে না। কুসুমকে অ্যাটলিস্ট সবাই পজিটিভ ভাবছে। তারপরে বদমাইশিটা তুমি করছো তার মতো, তাই তো? কুসুম পজিটিভই, নেগেটিভ মানুষের নেগেটিভই মনে হয় কুসুমের প্রতি। সেই রে যা বোঝা যাচ্ছে পোড়া গন্ধ। খুব ঝামেলা হতে চলেছে এদের দুজনের মাঝখানে। আমাদের হয়ে গেছে তো আগের দিন ঝামেলা। আবার হবে, তাহলে দেখবো সেবার না, সেটা। এখন তো মানে ও ভালো হয়ে গেছে।
তাই না বল? সেটা স্ক্রিপ্ট রাইটার জানে। হ্যাঁ মানে হ্যাঁ কুসুম তো মানে রেসপেক্ট করে, বাট প্রোমোতে আপনারা দেখেছেন যে আজকেই বেরোলো, মানে এটা আপনারা কিছুদিন পরই প্রোমো ওই মানে ইন্টারভিউটা দেখতে পারবেন। তো মেঘা আরে মানে কিছুদিন পর ইন্টারভিউটা দেখতে পারবেন। তো সেখানে আজকে প্রোমোতে দেখালো যে মেঘা বলে দিচ্ছে যে আমি এই পরিবারের ক্ষতি করব, দেখি তুমি কিভাবে আটকাও। তো আমি তো অলরেডি মেঘাকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছি যে আমি থাকতে আমিও দেখবো আপনি কি করে ছোট সাহেব আর গাঙ্গুলি পরিবারের ক্ষতি করেন। তো যেটা দেখে নিয়েছে সেটা তো সবাই জানে। আরে তো আমাকে বলতে তো দাও, কি বলবো ভুলে গেলাম। তারপর এরকম হবে। তো বিষয়টা এটা যে মানে কুসুম এমনিতে খুবই সরল ইনোসেন্ট, সেটা তো কিন্তু গাঙ্গুলি পরিবারকে যদি কেউ ক্ষতি করতে চায় তাহলে কুসুম চুপ থাকে না, কুসুম ফাইট করে, ঢাল হয়ে দাঁড়ায়। এতটা ভালোবাসে এই পরিবারটাকে। যেমন সেদিন ভবতোষকে মানে ত্রিশূল দিয়ে প্রায় মেরেই ফেলতে যাচ্ছিল, কিন্তু শেষ পর্যন্ত দেবীমা আটকে দিল। দেবীমা আটকে দিল। এই যে ঢাল হয়ে দাঁড়ায় সেটা বুঝতে হবে। একদম বুঝবে একদিন, আশা করি। দেখা যাক কি হয়। আপনারাও দেখুন কুসুম, তার জন্য কটায়? 6টায় হ্যাঁ কোথায় জি বাংলায় হয়। কি গানটা জানো? কুসুম নামের মেয়ে, সে কুসুম নামের মেয়ে। যাক শেষ করবো। আচ্ছা আজকের দিনে শুধু একটাই এঙ্গেজমেন্ট করছো, তোমার তরফ থেকে একটু ভালোবেসে একটা গান শোনাও, একটু দুজন কাকে একটু শোনাতে চাও, একটু একটা লাইন। আমার গলা খুব খারাপ এই মুহূর্তে। আর মেঘার প্রতি তো আমার ভালোবাসা নেই, আমি তো নিজেই সেটা বলেছি সিনে, কিন্তু তাও মায়ের কথায় করতে হচ্ছে। আর মাস বয় আমি ও নিজে বলেওছে। আর কুসুমের ক্ষেত্রে বন্ধুত্ব আছে, তো প্রেমটা আসেনি। তো যে কুসুমকেও ডেডিকেট করে গাইবো সেটাও আয়ুষ্মানের পক্ষে সেটা হবে না। আর আর্যর সাথে মানে আর্য না, ঈশানের সাথে আয়ুষ্মানের একটা আলাদাই দাদাভাই কেমিস্ট্রি, সেটা বরং আমাদের মধ্যেই থাক, সেটা বরং আমাদের মধ্যেই থাক। তো সব মিলিয়ে মিশিয়ে এটা হচ্ছে এনগেজমেন্টের একটা পর্ব চলছে, খুব তাড়াতাড়ি সবাই কি গান গাওয়া যায়? बंधन है जन्मों का संगम है मेरे करण अर्जुन आएंगे, জরুর আएंगे। তুই এক লাইন গা। ওই তো ঈশিকা গাইবে। এই আবার ইশিকে কোথা থেকে চলে আসছে? আরে লাস্ট লাইনটা আমার মনে হলো ঈশিকা বললো এই জন্য। মেঘাই ডেডিকেট করো কুসুমকে। কাকে? কুসুমকে। কুসুমকে আমি কেন ডেডিকেট করতে যাবো? আচ্ছা মেঘা না মেঘা নাটক করছে, এটা তাও সবার সামনে তো দেখাচ্ছে যে ও আয়ুষ্মানকে ভালোবেসে বিয়ে করছে, তো সেই ফিলটা নিয়ে একটা মেঘা আয়ুষ্মানের উদ্দেশ্যে না হয় গান একটা। আমার কোনো গান বেরোচ্ছে না আপাতত, কিন্তু আমার মনে হয় কুসুম গাইতে চায়। গাইবি কি? কুসুম তোর ভালোবাসা চলে যাচ্ছে, গা। कुसुम गाइते जाए भगवान है कहा रे तू। मैं हूँ एक उड़ता रोबोट, डोरी बोन मानो या ना मानो, मैं हूँ एक उड़ता रोबोट, डोरी बोन। Wow, what an intelligent woman you are. দর্শকদের আমি এটাই বলতে চাই যে আপনারা প্লিজ কুসুম দেখতে থাকুন। আরো টুইস্ট আসতে চলেছে সন্ধ্যে 6টায়। Only on জি বাংলা। থ্যাংক ইউ। বাই। বাই বাই।